সেই জেলেরই মান্না ভাই মহানায়ক চলচ্চিত্রের সেই শূন্যতা কেউ পূরণ করতে পারেনি। নারেন কলকাঠি নায়কের জন্মদিন না, শুধু ইন্ডাস্ট্রির সবচাইতে কাছের মানুষ, ইন্ডাস্ট্রি নিয়ে ভাবনার মানুষ মান্না ভাই। তাহার হুকুম না মানিলে আজকে উনি থাকলে ইন্ডাস্ট্রির অবস্থা এত দুরবস্থা হতো না, হয়তো অনেকটা মুক্তির পথ আমরা পেতাম। সব কিছুই তো হয় মাটি। মান্না ভাইয়ের জন্মদিন পালন করতেন খুব জাঁকজমকপূর্ণভাবে, খুব উৎসবমুখরভাবে জন্ম পালন করতেন উনি। মিলন মেলায় পরিণত করতেন সমস্ত পরিচালকদের সাথে, প্রযোজকদের সাথে, পাশাপাশি সহশিল্পী যারা আছে তাদেরকে নিয়ে খুব উৎসবমুখরভাবেই উনি জন্মদিন পালন করতেন। সেই জেলেরই মান্না ভাই আমাদের প্রাণের মানুষ, আমাদের মহানায়ক চলচ্চিত্রের। জন্মদিনে স্মরণ করি তাকে যেন আল্লাহ সর্বোচ্চ স্থানে জায়গা দেন। ওনার শূন্যতা আসলে পূরণ হওয়ার মতো নয়, আর শূন্যতা অনেক বছর কেটে গেছে ওনার মৃত্যুর পরেও। তো সেই শূন্যতা কেউ পূরণ করতে পারেনি, ভবিষ্যতে পারবে না বলে মনে প্রাণে বিশ্বাস করি। তো নায়ক মান্না ভাইয়ের জন্মদিন, আন্তরিক শুভেচ্ছা। যদি উনি নেই থাকলে হয়তো আমরা জন্মদিনটা উৎসবের মাধ্যমে পালন করতাম। এবং নায়কের জন্মদিন না, শুধু আমাদের ইন্ডাস্ট্রির সবচাইতে কাছের মানুষ, ইন্ডাস্ট্রি নিয়ে ভাবনার মানুষ, যে ইন্ডাস্ট্রি যাতে সবচাইতে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় সেই ধরনের চিন্তা ভাবনা করার মানুষ ছিলেন মান্না ভাই। আজকে উনি থাকলে ইন্ডাস্ট্রির অবস্থা এত দুরবস্থা হতো না, হয়তো অনেকটা মুক্তির পথ আমরা পেতাম। তো স্মরণ করছি মান্না ভাইকে তার জন্মদিনে আত্মার অন্তঃস্থল থেকে, এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা উনি যাতে ভালো থাকেন। মান্না ভাইকে জীবন দশায় জন্মদিন খুব জমজমভাবে পালন করতেন, স্মৃতি আছে কিনা? মান্না ভাইয়ের জন্মদিন পালন করতেন খুব জাঁকজমকপূর্ণভাবে। ওনার বাসাতেও উত্তরায় উনি জন্মদিন পালন করেছেন, আমরা অনেকেই দাওয়াতে ছিলাম। খুব উৎসবমুখরভাবে জন্মদিন পালন করতেন উনি। এটা আসলে জন্মদিন পালন করতেন না, মূলত সবার সাথে যোগাযোগটা মেনটেন করতেন উনি। প্রত্যেক মিলন মেলায় পরিণত করতেন সমস্ত পরিচালকদের সাথে, প্রযোজকদের সাথে, পাশাপাশি সহশিল্পী যারা আছে তাদেরকে নিয়ে খুব উৎসবমুখরভাবেই উনি জন্মদিন পালন করতেন। এটা আসলে এখন স্মৃতি, উনি নেই আসলে, এটা আমরা মিস করি। প্রচুর দর্শক আছে যারা হচ্ছে মান্না ভক্ত, এখনো আপনাকেও অনেকে ফোন দেয়, ডিস্টার্ব করে। আমার বেশ কিছু ভক্ত আছে বিভিন্ন জায়গায়। গাজীপুরের দিকে একটা জায়গা আছে, গফরগাঁওয়ে আছে মফিজ নাম, হয়তোবা এই নামটা অনেকের পরিচিত, কারণ এত বেশি ভক্ত মফিজ। একটা সিনেমা টেলিভিশন চললেই, মান্না ভাইয়ের কোনো সিনেমা চললেই তৎক্ষণাৎ ফোন করে, ভাই মান্না ভাইয়ের এই ছবিটা দেখছি। বিশেষ করে আমার ছবি হলে বেশি ফোন করে, ভাই অমুক, খুব একটা যন্ত্রণার মতো মনে হয়। দেখা যায় প্রায় একটা কাজের মধ্যে আছি, একদম অসময় আর কি, ফোন ধরার মতো সুযোগ নেই, এই ফোন করতেই থাকে। ধরলে যেটা বলে ছোট্ট বলা যে ভাই এই ছবিটা দেখছি, আপনার এই ছবিটা দেখছি, মান্নার অনেক ভালো ছবি, এটা অনেকবার দেখেছি। তাই আমি মাঝে মাঝে দুষ্যন্ত করে বলেছি যে এই ছবি তো তুমি বহুবার দেখেছো, যতবার দেখো ততবারই ফোন দাও। ভাই আমি মান্না ভাইয়ের ভক্ত, মান্না ভাইয়ের ছবি দেখলে ভালো লাগে, এবং এখন পর্যন্ত মান্না ভাইয়ের ছবি যত টেলিভিশন চালায় সবই দেখে, এবং সিনেমা হলে কম যায়। মান্না ভাই না থাকার কারণে সে সিনেমা হলে যায় না, অতীতের যে সিনেমাগুলি আছে মান্না ভাইয়ের সেগুলিই দেখে। এমন বক্ত পাওয়া খুব দুষ্কর। আর মান্না ভাইয়ের মৃত্যুর দিনের ইতিহাস তো বাংলাদেশের সর্বোচ্চ ইতিহাস। যে পরিমাণ মানুষের দল নেমেছিল, শোকের দল, এটা আসলে বলে বোঝানো যাবে না। একটা তারকার কতটা জনপ্রিয়তা থাকলে মানুষের প্রতি, তার প্রতি যে ভালোবাসা, সেটা থাকার বহিঃপ্রকাশ ঘটেছিল সেদিন। এ যাবৎকালে যত শিল্পী আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, মান্না ভাইয়েরটা ছিল সবচেয়ে বড় ঢল, শোকের ঢল, শোকের মিছিল বলা যায়। তো এটা আমরা দেখেছিলাম। তো আমরা আসলে স্মরণ করি, শ্রদ্ধায় স্মরণ করি, এবং সেই শ্রদ্ধা আজীবনই থাকবে।